জামাইয়ের পছন্দের রুই মাছ দিয়ে করলার ঝোল করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি। আপনাদের ভাইয়ার অনেক পছন্দের খাবার হলো সে যেই মাছ হোক না কেন সেই মাছ দিয়ে করলার ঝোল। আসলে এই করলার ঝোল আপনাদের ভাইয়ার এত পরিমাণে পছন্দ, আমি বিয়ে হয়ে এসে তারপরে দেখেছি। আসলে আমি কখনো এইভাবে কাউকে করলার ঝোল খেতে দেখিনি। আমি বিয়ের আগে কখনো করলা খেতাম না, কিন্তু বিয়ে হওয়ার পরে এসে আমার শাশুড়ি মা এইভাবে রান্না করে যখন আমাকে দিত, আমি ভাবতাম যে কি আজব একটা জিনিস, এত তিতো জিনিস, তবে এইভাবে রান্না করলে একটুকু তিতো লাগে না। আর যে খাবারটা আমি কখনো পাতেই নিতাম না, আজকে সেইভাবেই আমার শাশুড়ির মতো করে আপনাদের ভাইয়াকে রান্না করে খাওয়াচ্ছি। রোজা থেকে তার নাকি মুখের রুচি কমে গেছে, এইভাবে রান্না করে খেলে নাকি সে পেট ভরে ভাত খেতে পারবে। আর কয়েকটা দিন কিন্তু প্রচুর পরিমাণে ভাত খাওয়া গেল। আর এখন রোদ গরমের জন্য ঠিকমতো আমরা ভোর রাতেও ভাত খেতে পারছি না, সন্ধ্যাবেলা ইফতার খুলেও ভাত খেতে পারছি না। তবে কি করার, তবুও তো কষ্ট করে হলেও রোজা রাখতেই হবে। এইদিকে আমি করলাগুলো সুন্দর করে ভেজে নিব, মাছ ভেজে নিব। আসলে বিশেষ করে কি জানেন, যে এই করলার ঝোল যারা কখনো খাননি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা কখনো তিতো লাগবে না। এদিকে আমি যে ফালা ফালা করে আলু কেটে নিয়েছিলাম, সে আলুগুলো সামান্য পরিমাণে তেল আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। সাথে কিন্তু করলাগুলো একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি বিশেষ করে পেঁয়াজটা পাটায় বেটে নিয়েছিলাম। পাটায় বাটা টাটকা মশলা দিয়ে রান্না করার কিন্তু অনেক বেশি স্বাদ, আর আমি আজকে সেইভাবেই রান্না করছি। এইদিকে করলাগুলো কিন্তু আমি ফালা ফালা করে কেটে নিয়েছিলাম, সেগুলোও ভেজে নিচ্ছি। আমি যখন থেকে বিয়ে হয়ে এসেছি তখন থেকে কিন্তু আমাকে এইভাবেই রান্না করে দিতে হয় আপনাদের ভাইয়াকে। অনেকে আবার বলবেন এইভাবে কি খাওয়া যায়, আপনারা শুধু ভিডিও করার জন্য করছেন। এটা কিন্তু ভুল ধারণা। আপনাদের ভাইয়ার সব থেকে বেশি পছন্দ হলো এটা। আর এই মাছটা যদি একটু তেলুক জাতীয় হতো তাহলে কিন্তু আরও বেশি সুস্বাদু হতো। আমি সব মশলা ভুনানোর পর আমি এই আলু করলাগুলো সব দিয়ে দিব। আর আমি কিন্তু পেঁয়াজটা পিষে নিয়েছিলাম, পেঁয়াজটা পিষে নিলে ঝোলটা অনেক গাঢ় হয়, তার জন্য আর কি। ভালোভাবে কষানোর পরেই কিন্তু আমি সামান্য পরিমাণে ঝোল দিয়েছিলাম। আসলে কষানোটা একটু যদি ভালো করে যায় কষানো, তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কে কীভাবে রান্না করেন আমি জানি না, তবে আমি আমার মতো করে রান্না করি, এটাই আপনাদের সাথে শেয়ার করি। কেউ ভাই বাজে কমেন্ট করেন না, আসলে বাজে কমেন্ট করলে অনেক বেশি কষ্ট লাগে। এত কষ্ট করে ভিডিও করি, রান্না করি। এইদিকে আমার সব কিছু হয়ে আসছিল, তারপরে আমি মাছ দিয়ে দিয়েছিলাম। পরে কিন্তু আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ আর জিরা, সেটাই আমি আবার পাটায় বেটে তারপরে দিয়েছিলাম। আসলে এইভাবে তরকারি রান্না করলে তরকারির স্বাদটাও বেড়ে যায়, তরকারির তিতোটাও কেটে যায়। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু জামাইয়ের জন্য রান্না করতে অনেক ভালো লাগে, কারণ তার জন্য আমি অনেক যত্ন করে অনেক ভালোবেসে রান্না করি। জানি না কে কীভাবে রান্না করে, আসলে আমার রান্নার কালারটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। আল্লাহ হাফেজ সবাইকে।